নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ। আজকে আমি খেজুর গুড় দিয়ে সিমুইয়ের পায়েস নিয়ে এসেছি। চলো, এটা আমি হাফ খেজুর গুড় আর হাফ মিষ্টি ব্যবহার করব। কিভাবে বানাই চলো দেখে নাও। কড়াতে একটু ঘি দিয়ে নিয়েছি, তারপরে আমি এই সিমুইগুলোকে দিয়ে নিলাম। সিমুইগুলোকে দিয়ে নেবার পর বুঝতে পারলাম যে এগুলো খুন্তির সাহায্যে নাড়ার সময় যে খুন্তির সাহায্যে নাড়লে কড়াই থেকে সব সিমুই পড়ে যাবে। তার জন্য আমি হাতের সাহায্যে এগুলোকে খুব সুন্দরভাবে ছোট ছোট করে ভেঙে নিয়ে আমি এটাকে ভেজে নেব। যদি রান্নাটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর প্লিজ আমার সঙ্গে থেকো। নতুন পুরনো সকল বন্ধুদের অনুরোধ রইল লাইক দিয়ে আর একটা পুরো ভিডিওটা দেখার, আর যেভাবে আমার পাশে আছো সেইভাবে পাশে থাকার। তারপরে এই যে খুব সুন্দরভাবে দেখো সিমুইটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এটাকে তুলে নেব। কড়ার মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে নেওয়ার পর একটু এটাকে আমি এই যে বাদামগুলোকে আমি ভেজে নেব। এখানে আমি 4-5টা আমন্ড আর 4-5টা কাজু বাদাম নিয়ে নিয়েছি, কারণ আমার কাছে পরিমাণটা একেবারেই কমে গেছিলো, আমি খেয়াল করিনি, তার জন্য এতটা কম। তোমরা যতটা পারবে বেশি ব্যবহার করতে পারো। আর তাছাড়াও আমি কাজু বাদাম খুব একটা পায়েসে ভালোবাসি না নিজে ব্যক্তিগতভাবে, তার জন্য আমি এটা সবসময় অল্প ব্যবহার করি। তারপরে দেখতেই পাচ্ছ আমি কড়ার মধ্যে এখানে 5টো দুধ দিয়ে নিয়েছি। এবার দুধটাকে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে নেব 2টো এলাচ আর একটা তেজপাতা দিয়ে। দুধটার ঘনত্বটা কিন্তু খুব সুন্দর হবে। বেশ কিছুক্ষণ ধরে আমি এই দুধটাকে ফুটিয়ে নেব। এই এলাচটা দেওয়ার একটাই কারণ, দুধের থেকে একটা সুন্দর গন্ধ আসবে, আর এই এই সিমুইয়ের পায়েসটা খেতে সত্যি সুন্দর লাগবে। এই সিমুইয়ের পায়েসটা আমি ভাবতেও পারিনি যে এতটা সুন্দর হবে, কারণ আমি নিজে কখনো খেজুর গুড় দিয়ে বা বলতে পারো নলেন গুড় দিয়ে আমি কখনো সিমুইয়ের পায়েস বানাইনি। তাই আমি যখন বানানোর পর এটা আমি খাওয়ার পর সত্যি এটা অসম্ভব সুন্দর হয়েছিল। আমার বাড়ির লোক তো সবাই চেটেপুটে খেয়েছে বলতে পারো। আমার হাজব্যান্ড যখন অফিসে যায় সকালবেলা, সকালবেলাও কখনো মিষ্টি খায় না, রুটি খেয়ে যায়। তো আমাকে বলে যে আমাকে আজকে বললো যে দাও সিমুইয়ের পায়েসটা আমাকে দাও, আমি একটু খাই, খেয়ে যাবো। তো আমি আবার ওকে 1 বাটি মতো দিলাম। তো সত্যি সুন্দর হয়েছিল, সত্যি সুন্দর হয়েছিল। না হলে কিন্তু ও চায় না এইভাবে, আমি বুঝতেই পেরেছি, আর আমি নিজে খেয়েও দেখেছি যেটা সত্যি সুন্দর হয়েছিল। তারপরে দেখো আমি মিষ্টিটা কিন্তু এর মধ্যে দিয়ে নিলাম। মিষ্টিটা দিয়ে নেওয়ার পর এটাকে নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ নেব। পুরো মিষ্টিটা যখন দুধের মধ্যে চলে এসছে আর দুধটা বেশ কিছুটা ঘন হয়ে এসছে, সেই সময় আমি এই সিমুইটাকে দিয়ে নেব। সিমুইটাকে দিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে এই দুধের সাথে সিমুইটাকে আমি ফুটতে দেব। চারিদিকে যে সরগুলো লেগে আছে সেগুলোকেও খুন্তির সাহায্যে চেঁচে নামিয়ে নেওয়া, দুধের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করব। তাহলে কিন্তু এটা টেস্টটা আরও ভালো আসে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর খেয়াল রাখতে হবে যে দুধ সিমুইটা সিদ্ধ হয়েছে কিনা। যখন দেখবো সিমুইটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে, সেই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এখানে খেজুর গুড়টা ব্যবহার করব, দুধটা একটু ঠান্ডা হয়ে এলে। কারণ দেখো সঙ্গে সঙ্গে আমি এই জন্য দিই না দুধ খেজুর গুড়, কারণ দুধটা যদি কেটে যায় একটু সেই ছানা ছানা টাইপের হয়ে যায় অনেক সময়, সেই কারণে কিন্তু আমি দিই না। সবসময় চেষ্টা করি আমি গুড় দিলে পায়েসে আমি চেষ্টা করি যেহেতু এরকমভাবে দিতে, তাই আমি এই এটা যেহেতু সিমুইয়ের পায়েস তাতেও আমি তাই করেছি। দুধটা যখন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে এসছে কিছুক্ষণ 5 মিনিট মতো রেখে দিয়ে তারপরে আমি এই গুড়টা দিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, 5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। গরম গরম পরিবেশন করার কিছু নেই, তোমরা চাইলে এটা একটু ফ্রিজে রেখে দিও, এটাকে কিন্তু খেতে পারো। আর যদি সময় না থাকে তখন গরম গরম এটা পরিবেশন করতে পারো, অসুবিধা না থাকে, অসুবিধা নেই। কিন্তু দুটো ক্ষেত্রেই খেতে অসম্ভব সুন্দর লাগে। কাজুটা আমি তো দিয়ে দিলাম, আর এই যে এগুলোকে আমি আমন্ড বাদামগুলোকে ছোট্ট কুচিয়ে নিয়েছিলাম, উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। এটা খেতে কিন্তু সত্যি সুন্দর লাগে, একবার খেয়ে দেখো ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।